22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। নতুন ছাপানো 22,000 কোটি টাকা চৌবাচ্চার পানির মতো, প্রেস সচিব শফিকুল আলম বলেন যে 22,500 কোটি টাকা ছাপা হয়েছে তা চৌবাচ্চার পানির মতো, মূল্যস্ফীতিতে এর সামান্যতম প্রভাবও পড়বে না। টাকাটা মূলত ছাপানোই হয়েছে এস আলমকে সহায়তা করার জন্য। রোববার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়েও কথা বলেন। তিনি বলেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বের কমিশনের দেওয়া প্রতিবেদন দেখে প্রধান উপদেষ্টা অবাক হয়েছেন। যে লুটপাট হয়েছে তা শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো, এটা টেক্সটবুকে থাকা উচিত। এই টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট, এটা সবাইকে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। প্রেস সচিব বলেন, এটি 3 মাসের একটি রিপোর্ট। এ পর্যন্ত যে ডেটা পাওয়া গেছে সে অনুযায়ী তৈরি করা হয়েছে। এটা আরও আপডেট হবে। কিভাবে দেশের টাকা লুটপাট হয়েছে তার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে হবে। প্রেস সচিব বলেন, সাইফুজ্জামান চৌধুরী নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য কর্ণফুলী নদীতে টানেল করেছেন। এখন এটা কেউ ব্যবহার করছে না। এভাবে রাষ্ট্রের টাকার অপচয় করেছেন তারা। টাকাটা কিভাবে বাইরে চলে গেছে তার একটা স্পষ্ট চিত্র থাকবে শ্বেতপত্রে। এছাড়াও দেশের অর্থ চুরির সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন প্রত্যেকের বিচার হবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, চুরির অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না।